মনে রাখবেন, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ে তত বেশি তালাক। এবং এক বিছানা নয়, হাজার বিছানা বদলাতে থাকবে। যদি জামাই থাকে 2টা, তাহলে তার লাং থাকবে 10টা। আমি ঠিক একই সেম কাহিনীতে পড়েছিলাম। অবশেষে আলম হাসান মুখ খুললেন মুক্তাকে নিয়ে। আসলে মুক্তাকে ডিভোর্স দিয়েছে শুধুমাত্র মুক্তা মায়ের জন্য। মুক্তার মায়ে নাকি কখনোই চায় না আলম হাসানের সাথে মুক্তা সংসার করুক। আলম হাসান বললেন, যে সংসারে মেয়েদের তার মায়ের হুকুমে চলতে হয়, সে সংসারে ডিভোর্স অহরহ হবে। আর আমার সাথেও এটাই ঘটেছে। কারণ যে লাঙ্কের আশায় সে গিয়েছে, তাকে তো কখনোই পাবে না। আর আমার জীবনটা নষ্ট করে গিয়েছে। মায়ের কথা শুনে আমার সাজানো গোছানো সংসারটা এভাবে ধ্বংস করে গিয়েছে মুক্তা। এমনটাই বললেন আলম হাসান। আলম হাসানের কথাগুলো দেখে বোঝা যাচ্ছে সে কিন্তু মুক্তাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছে। কারণ মুক্তাকে ডিভোর্স দিয়েছে প্রায় 1 মাসের মতো হয়ে গেছে। তবে আলম হাসান কেন ডিভোর্স দিয়েছিল সেটা এখন পর্যন্ত প্রকাশ করে নাই। তবে এখন কিন্তু প্রকাশ করেই দিল। আসলে মুক্তাকে ডিভোর্স দিয়েছে শুধুমাত্র তার মায়ের জন্য। তার মা কখনোই চায় নাই আলম হাসানের সাথে সংসার করুক। একটা মা তার মেয়েকে নিয়ে চলে গিয়েছে, এটাই দাবি করছেন আলম হাসান। অথচ নিজের ভুলটা কখনোই স্বীকার করে না আলম হাসান। তার দোষেই কিন্তু প্রত্যেকটা বউ তাকে ছেড়ে চলে যায়। এই নিয়ে 4টা বিয়ে করেছে, তবে একটা বউ কিন্তু টিকে থাকে না। যারাই নাকি তার সাথে সংসার করতে যায়, মিথ্যা অপবাদ দিয়ে বার করে দেয় তার সংসার থেকে। শর্মিলার মতো মেয়েরা পর্যন্ত আলম হাসানের সংসারে টিকে থাকতে পারল না। আর তো দিন অনেক দিনের কথা রইল পড়া। কারণ তাদের ফুটফুটে একটা ছেলে সন্তান রয়েছে। তার মাকেও কিন্তু আলম হাসান এভাবে মিথ্যা ব্লেম দিয়ে তার জীবন থেকে বের করেছে। আসলে আলম হাসান এসব হচ্ছে ব্যবসা করে, কয়েকদিন পর পর বিয়ে করে বউ দিয়ে ব্যবসা করায় অনলাইনে। আর সেটাই কিন্তু সবাই বলছে। আর এজন্যই নাকি আলম হাসানের বউ একটাও থাকে না। যতগুলো আসে তারা নাকি সবাই চলে যায় শুধুমাত্র তার ব্যবহারের জন্য আর তার মায়ের ব্যবহারের জন্য। তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।